আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতাম পারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলে। আল-আকসা রক্ষার লাগে ফিলিস্তিন তারা জীবন দিতে প্রস্তুত এবং ছোট শিশু থেকে বৃদ্ধ বয়স সবাই যুদ্ধ লাগে প্রস্তুত। অনেক তারা তো অস্ত্র সরঞ্জাম না থাকা তারা ইট পাখি নিক্ষেপ করে, অথচ ইহুদি রাষ্ট্র ইসরায়েলে নিয়ে বোম অত্যাচার চালাইছে আমরা ফিলিস্তিনের উপর, মুসলমান ভাই-বোনদের উপর। সব বিষয়ে আমরা জানার লাগে আজকে আমরা মুরবাজারে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করবো। আশা করি আপনারা আমার লগে থাকবার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। ইন্ডিয়ার মতো কিছু দেশ যারা ইসরায়েলের পক্ষে সবসময় থাকবে, ওদের আশা মুসলিমরা না করাই ভালো। আমরা এখন ফিলিস্তিন সম্পর্কে জানবো আমাদের মুরবাজার বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমরা তো দেখতে পারলাম যে অনলাইনেও যে বিভিন্ন নিউজ জানতাম পারলাম যে ফিলিস্তিনির অনেক ইহুদি হলে মানে ইসরায়েলে যে বর্বর যে নির্যাতন চালাইছে, অনেক ফিলিস্তিনির নির্মম মানুষ শিশু সহ হত্যা করে, যে বিষয়ে আপনার মতামত কি? ইহুদি হলে মুসলমানদের অনেক বছর ধরে মারে তারা, তবে মুসলমান বিজয়ী হইব ইনশাআল্লাহ। মুসলিম জাতি বীরের জাতি, সবসময় বিজয়ী হবেই। আমরা দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি মুসলিম হল সবসময় বিজয় হইব এবং বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, এটা ইনশাআল্লাহ বিজয়ী, এটা আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং দেখা যাচ্ছে যে অনেক মুসলিম কান্ট্রি ওদেরকে সাপোর্ট দিচ্ছে না, মানে কথা বলে সাপোর্ট দিয়ে কিন্তু অনেক ধরনের সাপোর্ট দিচ্ছে না, সে বিষয়ে আপনার মতামত কি? আসলে মুসলমানদের মধ্যে অনেক সময় সমস্যা থাকে, যেমন আরব কান্ট্রিগুলা দিতেছে না, ওরা তো সবসময় মুনাফিকের ভূমিকা থাকছে। কিন্তু আমরা সুন্নি মুসলিম যারা, আমাদের অন্তঃস্থলের বিশ্বাস হলো আমাদের। এমনকি কালকে আমরা দেখছি জিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে একটা নন মুসলিম কান্ট্রি ফুটবল খেলার তারা সমর্থন দিছে ফিলিস্তিনকে। এভাবে ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, যারা হক পথে থাকবে, সঠিক পথে থাকবে, তাদের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এমনকি আমেরিকার আমরা মনে করছিলাম ভালো প্রেসিডেন্ট আসছে, কিন্তু উনিও দেখছি সমর্থন দিছে জো বাইডেন সমর্থন দিছে ইসরায়েলকে, কিন্তু লাভ হবে না। মুসলিম ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবেই। এতে মানে এরকম কোনো কৃত্রিম বিশ্বাসও নাই আমাদের, যেন ইহুদিরা কোনো ধরনের বিজয় লাভ করবে, মুসলিমরা বিজয় লাভ করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের দেশে একটা সুর হয়েছে যে আমরা দেশের লোকজন চাচ্ছে যে ইহুদি যে প্রোডাক্টগুলো আছে ওগুলা বর্জন করতে, সে বিষয়ে আপনি কি একমত? এগুলা বর্জন করলে কি ওরা কি আর্থিকভাবে সংকটে পড়তে পারে? অবশ্যই, এতে আমরা একমত। পেপসি, মিরিন্ডা, 7 আপ, ফান্টা বা পাঠা এগুলো আমাদের বর্জন করা মুসলমানদের উচিত। যদি আমরা আস্তে আস্তে এগুলো বর্জন করতে পারি, তাহলে অবশ্যই ইসরায়েলিরা রিসেন্টলি বিপদের সম্মুখীন হবেই। আর এখন তো দেখাই যাচ্ছে হামাস একাই যথেষ্ট। হামাসরা ওদেরকে যে হারে আক্রমণ করতেছে, ইনশাআল্লাহ আমরা তো আশা করতেছি খুব বেশি সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশান উড়বেই এবং বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই যে এটা আমাদের মুসলিমের দখলে আসুক। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসেন আমরা সবাই ইহুদি প্রোডাক্টগুলো বর্জন করি। ইহুদি আসলে এটা খারাপ জাতি, হিটলার যে কাজ করেছিল ওটা ভালোই ছিল, যদি সবগুলো ইহুদিকে মেরে ফেলতো তাহলে হয়তো আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। হিটলারকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি যেগুলা মেরেছেন ভালো হয়েছে, আর যেগুলো আছে এগুলো আমরা মুসলমান জাতি অবশ্যই ধ্বংস করবো। একদিন আমাদের সময় আসবে, হয়তো আমাদের কাছে তেমন সরঞ্জাম নাই, ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই ফিলিস্তিন মানুষ একদিন স্বাধীনভাবে বাঁচতে পারবে। সো আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ফিলিস্তিনের জন্য মন থেকে দোয়া করবেন।